সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো এই যে মোটরসাইকেলটা, এটা হলো রানার বোল্ট 165R। এটা 160 সিসির একটা। তো অকটেন দিয়ে মাইলেজটা টেস্ট করার জন্য ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের সংযোগটা বিচ্ছিন্ন করা হয়েছে, এবং বিচ্ছিন্ন করার পরেও কার্বোরেটরে কিন্তু কিছু ফুয়েল জমা থাকে, যেটা স্টার্ট দিয়ে শেষ করে ফেলেছি। এখন দেখবেন এটা স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম। ওকে, এটা আর স্টার্ট নেবে না। তো এখন মাইলেজ টেস্টের বোতলে 100 ml অকটেন সংগ্রহ করে নিচ্ছি। হ্যাঁ, 100 ml অকটেন বরাবর সংগ্রহ করা হয়ে গেল। এখন মাইলেজ টেস্টের বোতলের পাইপ দিয়ে কিন্তু কোনো ফুয়েল আসতেছে না। এটার চাবিটা বন্ধ আছে বোতলের। তো এখন কার্বোরেটরের পাইপে এই সংযোগটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সংযোগটা দিলাম। এই বোতলের চাবি অন করলাম। হ্যাঁ, ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। তো আমরা এখনই যাত্রাটা শুরু করতে যাচ্ছি। সো মোটরসাইকেলটা সর্বমোট চলেছে 6224 কিলোমিটার। আর আমরা হিসাবটা রাখবো হলো ট্রিপ মিটার থেকে। ট্রিপ মিটার রিডিং আছে বর্তমানে 224.6 কিলোমিটার। সো চলুন তাহলে আমরা যাত্রাটা শুরু করি। আর এই মোটরসাইকেলটার মধ্যে 20W40 গ্রেডের মিনারেল ইঞ্জিন অয়েল দেওয়া আছে। রেগুলার আমরা ঢাকা শহরে যেই মর্জি মেজাজে মোটরসাইকেল চালাই, রাস্তার অবস্থা বুঝে, তো আমি মোটরসাইকেলটাকে ঠিক সেইভাবেই চালাবো। সো আই হোপ এতে করে রিয়েল রেজাল্টটা পাওয়া যাবে। মাইলেজ টেস্টের বোতলে আসলে আর কোনো ফুয়েল দেখা যাচ্ছে না। পাইপটাকে একটু খাড়া করে ধরলাম যেন গোড়ার ফুয়েলটা একবারে পেয়ে মোটরসাইকেলটা একবারে স্টার্টটা বন্ধ হয়ে যায়।
ভিউয়ার্স মোটরসাইকেলটা আসলে ধাক্কানো শুরু করছে, এটাকে আসলে আর চালাবো না, একটা সুবিধাজনক জায়গায় দাঁড় করিয়ে ফেলবো। স্টার্ট এখনো আছে বাট এটা ধাক্কাইতেছে। স্টার্ট এখন বন্ধ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। ওকে, আচ্ছা এবারে বোতলটাকে একটু নাড়াচাড়া করে দেখি যে এটা আসলে আর চলে কিনা, একটু ট্রাই করি। না, এটা আর আসলে স্টার্ট নিচ্ছে না, একদমই ফুয়েল একদম শেষ। ওকে, তাইলে এবারে ট্রিপ মিটার রিডিংটা ফলো করেন 228.2 কিলোমিটার। এখানে এসে 100 ml অকটেন শেষ হয়েছে। চলুন কিছুক্ষণ পরে বাকি কথা। তো ভিউয়ার্স, আশা করি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমি যখন 100 ml অকটেন দিয়ে এই মোটরসাইকেলটা চালানো শুরু করি তখন ট্রিপ মিটারের অবস্থানটা ছিল 224.6 কিলোমিটার, এবং 100 ml অকটেন যখন শেষ হয়েছে তখন ট্রিপ মিটারের অবস্থানটা চলে আসছে 228.2 কিলোমিটারে। অর্থাৎ 100 ml অকটেন দিয়ে ঢাকা শহরে আমি এই মোটরসাইকেলটা চালিয়েছি 3.6 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটা থেকে আমি ঢাকা শহরে মাইলেজ পেলাম 36 কিলোমিটার। এই সেগমেন্টের মোটরসাইকেলে বাংলাদেশে যতগুলো আছে, তো তুলনামূলকভাবে আমার কাছে আসলে মাইলেজটা একটু কম মনে হয়েছে, কারণ আপনারা জানেন যে আমি কেমন রোডে মোটরসাইকেলটা চালাই। তো দেখা যেত যে আমি এখানে যদি পালসার এনএসের বা হোন্ডা হর্নেট বা এক্স ব্লেডের যদি আমি মাইলেজ টেস্ট করতাম, তাহলে কিন্তু আমি মানে দৃঢ়ভাবে বলতে পারি যে আমি মাইলেজের রিডিংটা কিন্তু আরও বেশি পেতাম, কিন্তু আমার কাছে এটার মাইলেজের রিডিংটা কম মনে হয়েছে। সো আসলে আমি এটার মাইলেজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে পারছি না। তো আমার পাশে যিনি বসা আছেন তার নাম হচ্ছে এমডি নোমান সিদ্দিকী ভাই। তো তারই কিন্তু এই মোটরসাইকেলটা। তো তিনি হচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার এবং নিয়মিত দর্শক। তো তার সহযোগিতার কারণে কিন্তু আজকে এই ভিডিওটা প্রস্তুত করতে পারছি। আর তিনি আসছেন কিন্তু শরীয়তপুর থেকে, ঢাকায় আসছিল একটা কাজে, তো সেখান থেকে আমার সাথে আর কয়েক মাস আগের কন্ট্যাক্ট। তো সেই সূত্র ধরেই কিন্তু আজকে এই মোটরসাইকেলটাতে এই ভিডিওটা করা সম্ভব হয়েছে। সো আমরা এবার একটু নোমান ভাইয়ের কাছ থেকে শুনি যে তিনি এটা দিয়ে কেমন মাইলেজ পান অকটেন দিয়ে। তিনিও রেগুলারে কিন্তু অকটেন ব্যবহার করেন। তো আপনার কি অবস্থা, আপনি রেগুলার কেমন মাইলেজ? রেগুলার এটা তো অকটেন ইউজ করতে, আগে পেট্রোল ইউজ করতাম, কিন্তু এখন কিছুদিন পর অকটেন ইউজ করছি। আমি জানতাম যে অকটেনের মাইলেজটা 30-এর বেশি, 30-এর মতো যায়, কিন্তু এখন দেখলাম যে না, 30-36 যায়। তা আসলে মাইলেজটা আমি চাচ্ছিলাম যে 40-এর মতো হলে আমার মতে ভালো হতো। আচ্ছা। সো যা হোক ভিউয়ার্স, এখন আমি যে 36 কিলোমিটার মাইলেজ পেয়েছি অকটেন দিয়ে, তো এই মাইলেজটা কিন্তু আপনারা পাবেন না, সেটা কিন্তু আমি খুব গ্যারান্টি দিয়ে বলি। আমি মাত্র 100 ml অকটেন দিয়ে ঢাকার একটা রাস্তার মধ্যে চালিয়েছি, কিন্তু আপনারা তো আর এইভাবে রেগুলার মোটরসাইকেল ইউজ করবেন না। আপনারা দেখা যাবে টাঙ্কি লোড করছেন 5 লিটার, 7 লিটার বা 3 লিটার ভরে আপনারা নানান পদের রাস্তার মধ্যে কিন্তু মোটরসাইকেলটা চালাবেন। তো তখন কিন্তু এভারেজে মাইলেজটা আমার চাইতে কিন্তু কমে আসবে। তাই বলে যে খুব বেশি কমে যাবে বিষয়টা কিন্তু তা না, হয়তো বা 2-3 কিলোমিটার কমে আসতে পারে। তো যা হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।